আমরা প্রথম দিন থেকে যে কথাটা বলছি সেটা দিয়ে আবার শুরু করি। এই আন্দোলনের একমাত্র ক্রেডিট পাবে হলো শহীদরা। জীবিত কেউ যদি এই আন্দোলনের ক্রেডিট দাবি করে বুঝতে হবে সে আন্দোলনের স্পিরিটের শত্রু বা আন্দোলনের স্পিরিটের এগেনস্টে দাঁড়াইছে। এখন ব্যাপার হলো যে আমরা যেরকম মুক্তিযুদ্ধকেও বুঝতে পারি নাই, আমরা ২৪কেও বুঝতে পারতেছি না। কামাল ভাই যেটা ভালোভাবে শুরু করলেন যে একটা জনযুদ্ধকে একটা আওয়ামী যুদ্ধে পরিণত করা হয়েছিল এবং এটা ন্যারেট করছে কারা, যারা মুক্তিযুদ্ধের মাঠে ছিল না, কলকাতায় আরামে এসেছিল, মূলত তাদের বয়ানের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধটা আমরা পাইছি, মাঠের না। সেটা একটা আওয়ামী যুদ্ধ এবং এই আওয়ামী ন্যারেশনের বিরুদ্ধে এই অভ্যুত্থান। ২৪ কেন আমাদের গুরুত্বপূর্ণ দেখেন, ৭১-এ আমরা একটা দেশের স্বাধীনতা পাইছি এবং দেশের স্বাধীনতার কথাটা অর্থ থাকে না যদি আমরা রাজনৈতিকভাবে স্বাধীন না থাকি। সেটা আমরা ছিলাম না, যার কারণে একটা ব্রুটাল ফ্যাসিবাদ আমাদের এখানে চেপে বসছিল। তো সেই রাজনৈতিক স্বাধীনতার দরজাটা খুলে দিতে হইলো ২৪, কিন্তু ২৪-এর পার্টিকুলার কোনো রাজনীতি নাই। ২৪-এর আছে একটা স্পিরিট। সেই স্পিরিটটা কি, আমরা কোন ধরনের রাজনীতি দেখতে চাই না সেটা বলা হয়েছে, সেটার বিরুদ্ধে রায় হয়েছে, কিন্তু কোন ধরনের রাজনীতি আমাদের দরকার সেইটা আপনাকে করতে পারতে হবে। সেটার জন্য এইটার যে ঐক্যটা, এবং ঐক্য কিভাবে থাকবে দেখেন, একটা ন্যাশনের মধ্যে ঐক্য থাকে ন্যারেশনের মধ্য দিয়ে। যদি আপনি ন্যারেশনটা তৈরি করতে না পারেন তাহলে সেটার ঐক্য থাকে না। এখন এই অভ্যুত্থানের ন্যারেশনটা আপনি যে কথাটা বললেন, অবশ্যই যাত্রাবাড়ির ঘটনা লাগবে, মিরপুরের ঘটনা লাগবে, মধ্যবিত্তের লাগবে, রিক্সাওয়ালার লাগবে, নানা ক্ষুদ্র ক্ষুদ্র মাইক্রোস্কোপ দিয়ে আপনারা দেখতে পারতে হবে পুরো ব্যাপারগুলো।